ডাক্তার পাত্রীকে বিয়ে করার স্বপ্নে কোটি টাকা খোয়ালেন সিঙ্গাপুর প্রবাসী লালটু মিয়া। তার এই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার এই চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম, তার সম্পর্কে ভাবি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইন্টারেস্টিং একটি ঘটনা, যারা প্রবাসে আছেন অন্তত ভিডিওটা আজকে দেখবেন আপনাদের জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, সিঙ্গাপুর প্রবাসী লালটু মিয়া ভাগ্য বদলের উদ্দেশ্যে সিঙ্গাপুর পাড়ি জমান। তারপর বেশ কয়েক বছর পর দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে সে বিয়ে করার স্বপ্ন দেখেন, সবাইকে বিয়ে করবেন। তার প্রবাসী আপনারা সকলে জানেন, প্রবাসীর একটু ছুটি মেয়াদে আসে, তারা হয়তো 3 মাস 4 মাস বা 6 মাস। তো এরকম তার সময়টা পাত্রী দেখতে দেখতে সময় চলে যায়। এক পর্যায়ে তার চাচাতো ভাইয়ের স্ত্রী তার ভাবি বলে যে আমার কাছে একটা পাত্রী আছে, পাত্রী খুব দেখতে সুন্দরী, মাশাআল্লাহ অনেক, মানে তুমি দেখলে তোমার পছন্দ হবে। তো ভাবির উপরে দায়িত্বটা ছেড়ে সে আবার প্রবাসে চলে যান। প্রবাসে যাওয়ার পর ফোনে কথাবার্তা হয়। যতবারে ওই মেয়েকে, ওই নারীকে ভিডিও কল দেওয়ার জন্য চেষ্টা করতো, কিন্তু ভিডিও কল এড়িয়ে যেত। কয়েকদিন পর ওই ভাবি, বিলকিস ভাবি, ওই মেয়ের একটি ছবি পাঠায়, নাম দেওয়া হয় হীরামণি। শুধু ছবি পাঠায়, আর কিছুই নয়। এই ছবি দিয়ে লাখ লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ভাবি নিজেই। কথা বলতেন ভাবি নিজেই, কিন্তু ভিডিও কলে এড়িয়ে যেতেন। কখনো লাট্টু মিয়ার কাছে চাইতো যে ডাক্তারি পড়ার জন্য, ওই যে ক্লাস করার জন্য, ইন্টার্নি করার জন্য টাকা লাগবে, ওইখানে যাওয়ার জন্য টাকা লাগবে। এইভাবে বিভিন্ন খাতে লাখ লাখ টাকা নিয়েছেন, কিন্তু সবগুলো কিন্তু ভাবিয়ে নিচ্ছেন। লালটু মিয়া যতবারে চাইতেন যে ভিডিও কল দিয়ে দেখার জন্য, কিন্তু লালটু মিয়াকে ভিডিও কল এড়িয়ে যেতেন। তবুও লালটু মিয়া একে মানে মনে করে যে একজন ডাক্তারি মেয়েকে পাইছি, বিয়ে করলে হয়তো আমার জীবনটা ভালো চলবে, ভালোভাবে যাবে। আবার লালটু মিয়া কিন্তু সহজ সরল মানুষ, তার কথা আমরা শুনেছি। সে নাকি বলেছে ওই অপর পাশ থেকে ফোনে ওই না মহিলা বা মেয়ে বলেছেন, হীরামণি যার হবু স্ত্রী হওয়ার কথা ছিল, সে বলেছে আমি যদি ডাক্তার হয়ে যাই তোমার প্রবাস জীবন কাটাতে হবে না, তুমি এলাকার সবচেয়ে বড় হয়ে যাবা, সবাই স্বনামধন্য হয়ে যাবা, মানে আমার টাকা দিয়ে তুমি চলতে পারবে। এই ধরনের অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তখন সে কিন্তু অনেক খুশি হয়ে গেছেন লালটু মিয়া, না যাক তার জীবন সেটেল হয়ে যাবে। কিন্তু না, পরিশেষে সিঙ্গাপুর থেকে লালটু মিয়া দেশে আসেন। আসার পর বাবির কাছে জানতেছে ওই পাত্রী কোথায় বিয়ে করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ওই পাত্রীকে তো আর দেখাতে পারেনি, কারণ ওইটা তো বুয়ে একটা ছবি পাঠিয়েছেন। আর সব কিছু কিন্তু বাবি হাতিয়ে নিয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা। হীরামণি যা আছে সবই বিলকিস, এই যে বিলকিস ভাবি। লালটু মিয়া সর্বহারা। এর মধ্যে লালটু মিয়া তারা একটি জিডিও করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রত্যেকটা প্রবাসী যেন একটু সচেতন হয়, তাদের এত কষ্টে পরিশ্রমের টাকাগুলা যেন এভাবে জলে না যায়। আপনি এইভাবে বিয়ে করার জন্য ভালোবাসতেছেন, বা ভালোবাসা প্রেম প্রীতি এইভাবে করতেছেন, লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছেন, আপনার সেই সম্পদ শেষ। পরবর্তীতে আপনি কিন্তু কিছুই পাবেন না, শূন্য ব্যালেন্স। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটা দেখে একটু সচেতন হন, সাবধান হন। এই লালটু মিয়ার মতো যেন আপনাদের অবস্থা না হয়। লালটু মিয়া ডাক্তারি পাত্রীকে বিয়ের উদ্দেশ্যে লাখ লাখ কোটি কোটি টাকা হারিয়েছেন, সবকিছু হাতিয়ে নিয়েছে তার চাচাতো ভাইয়ের স্ত্রী, তার ভাবি। পাত্রী সেজে ভাবি সবকিছু নিয়ে নিয়েছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? দুঃখজনক একটি ঘটনা। আর যদি সম্পূর্ণ বিষয়টা যদি সত্যি হয়, হ্যাঁ লালটু মিয়া যে টাকাগুলা হারিয়েছে হয়তো টাকা সবগুলা পাবে না, কিন্তু এই মহিলার শাস্তি হওয়া দরকার। আপনারা কি বলেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ সকলকে।